গত 24 ঘন্টাতে যেমন আমাদের প্রেডিকশন ছিল সেরকমই ন্যূনতম তাপমাত্রা আজকে সকালে অনেকটাই বেড়েছে, যেটা কলকাতাতে আমাদের স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি, 22.2 হয়েছে, স্বাভাবিক 17-র কাছাকাছি। জেলার অন্যান্য বা আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে অনেক জায়গাতেই। আর আমাদের আগামী 5 দিনের যেটা পূর্বাভাস, তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে, ড্রাই ওয়েদারই থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা যেটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার 2 দিন মানে হচ্ছে 8 তারিখ পর্যন্ত। 7 তারিখে কালকে সকালে কিছুটা কমবে, 8 তারিখ অনেকটাই কমে যাবে। তারপরে 9-10 একই রকম থাকবে, খুব একটা তারতম্য হবে না। 11 তারিখে আবার কিছুটা 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে আমাদের তাপমাত্রার বা ন্যূনতম তাপমাত্রার যেটা পূর্বাভাস। আর সর্বোচ্চ তাপমাত্রা তেমন এখন খুব একটা ম্যাটার করে না, তবে এটা স্বাভাবিকের কাছাকাছি এখন থাকবে। বৃষ্টির সম্ভাবনা তো আমি বললাম, বৃষ্টির সম্ভাবনা নেই। আর যেটা কুয়াশা, সকালে কুয়াশার যেটা সম্ভাবনা, ঘন কুয়াশার সম্ভাবনা নেই, হালকা কুয়াশা সকালের দিকে, খুব সকালের দিকে পশ্চিমের জেলা যেমন পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে সকালে। আর তারপর দিনও আপনার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এইসব। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই জেলাগুলিতে হালকা কুয়াশা সকালের দিকে হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মূলত প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ন্যূনতম তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, তারপরে 16 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। তার মানে আগামী 2 দিনে আপনার আজকে যেটা 22 হয়েছে সেটা 16 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা আছে আগামী 2 দিনের মধ্যে। আর প্রধানত পরিষ্কার আকাশই থাকবে, সকালের দিকে কুয়াশার তেমন কোনো সম্ভাবনা থাকছে না। এই যে তাপমাত্রা আপ ডাউন করছে, এটা মূলত কারণ? হ্যাঁ, এর মূলত কারণ আমাদের এই সময়ে মূল যেটা ওয়েদার থাকে সেটা কারণ থাকে পশ্চিমী ঝঞ্ঝা, আর বঙ্গোপসাগর থেকে কতটা জলীয় বাষ্প প্রবেশ করছে তার উপরে নির্ভর করে। বাতাসের যে গতি প্রকৃতি, বায়ু স্তরের নিম্ন স্তরে বাতাসের গতি প্রকৃতির উপরে এটা নির্ভর করে। বাতাসের গতি যখন আমাদের বা বাতাস যখন বায়ু প্রবাহ যখন বায়ুর নিম্ন স্তরে উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে আসে, তখন তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা হয়। আর যখন আবার বায়ুর এই যে গতি প্রকৃতির পরিবর্তন হয়ে নিম্ন স্তরে বাতাসের প্রবাহ দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, তার মানে আমাদের বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প বয়ে নিয়ে আসে, তখন তাপমাত্রা বেড়ে যায় এবং সকালের দিকে কুয়াশারও সম্ভাবনা হয়, যেটা আগামী গত 2 দিনে ছিল। এবং সেটা এখন আগামীকাল থেকে বা আজ থেকেই পরিবর্তন হচ্ছে। এখন উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে বাতাস থাকবে, তবে খুব বেশি জোরালো নেই, তার জন্য খুব বেশি যে ঠান্ডা পড়বে তা নয়, যেটা স্বাভাবিক সেটা স্বাভাবিকই থাকবে। না, এখন সিস্টেম তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ যেমন আমি বলছি বৃষ্টির সম্ভাবনা নেই মানে তার সম্ভাবনা নেই। তবে এই যে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার যেটা মুভমেন্ট হয়, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারত দিয়ে তারপরে চীন, তিবেত বা নেপাল বা কখনো কখনো আমাদের উপর দিয়েও যায়, তারই উপরে নির্ভর করে বাতাসের গতি প্রকৃতির যে বায়ুর নিম্নস্তরের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের পদ্ধতিতেই তাপমাত্রার তারতম্য হয়।